মহিউদ্দিন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি হ্যাঁ ভাই, বলেন। কোরআন হাদিসের একাধিক জায়গায় দেখলাম লেখা আছে কিয়ামতের দিনে আল্লাহ সাতটা আসমানকে ভাঁজ করে তার বাম হস্তে না ডান হস্তে যেন রাখবে। তো আমার মতামত হচ্ছে যে ভাঁজ করা যায় কাগজ অথবা ফ্যাব্রিক টাইপের জিনিস যেমন কাপড়, এবং আমরা সায়েন্সে দেখি যে স্পেস ফ্যাব্রিক বা স্পেস টাইম ফ্যাব্রিক টাইপ কিছু একটা আছে, এরকম ইয়া করা হয়। তো স্পেস ফ্যাব্রিকের সাথে কি কোনোভাবে আল্লাহর এই যে ভাঁজ করে নেওয়ার যে ব্যাপারটা, মানে সাত আসমানকে, এর কোনো সম্পর্ক আছে কিনা? আর আপনি যদি মিলাইতে চান তাহলে তো যে কোনো কিছুর সাথে যে কোনো কিছু মিলানো যায় ভাই। মানে কমলা লেবুর সাথে কদবেল মিলানো যায়, হ্যাঁ। কোনো না কোনো দিক দিয়ে আপনি মিল পাবেনই। যদি আপনি জেনুইনলি মিলাইতে চান তাহলে যে কোনো কিছুর সাথে যে কোনো কিছুর মিলাতে পারেন। হিন্দু ধর্মের যে মানে গাঁজাখড়ি গল্প টল্প আছে সে তারাও তো নানা জিনিস মিলায়। একটা মিলানোর জিনিস আমরা দেখি, দেখেন আপনি হিন্দুরা কিভাবে মিলায় জিনিসপত্র। মানে আহ, মানে কতখানি উদ্ভট হইতে পারলে মানুষজন, কতখানি বলদ হইতে পারলে এই জিনিসগুলো মানুষ বিশ্বাস করে। এটা তো একটা অদ্ভুত কাণ্ড যে এই জিনিস মানুষ কিভাবে বিশ্বাস করে বা এই জিনিসগুলো মানুষ কিভাবে বলে, এগুলো তো অদ্ভুত কাণ্ড। আমরা একটা ভিডিও দেখি, আপনারা একটু দেখেন ভিডিওটা। ভিডিওটা ছাড়ছি, দেখেন। एक आईआईटी का लड़का हमें मिला, बोले हम भगवान ही मानते, हम तो अनुभव को मानते हैं और बिना कोई प्रमाण के हम भगवान को स्वीकार नहीं करते। हमने कहा एक बात बताओ, तुम अमेरिका गए? बोले नहीं। तो हम कहा अमेरिका है? बोले है। हम कहा जब तुम नहीं गए तो कैसे? बोले नहीं, वो तो न्यूज़ों पे दिखता है, किताबों में लिखा हुआ है। हम कहा ऐसे ही रामायण में लिखा है भगवान है, और कई लोगों ने देखा है, उसके प्रत्यक्ष समदर्शी उदाहरण बहुत हैं, मीरा, रश खान, रैदास, सूरदास, और दार्शनिक भी बहुत है, केवल भारत में नहीं विदेशों में, अरस्तु, प्लेटो, आइंस्टीन। अंत में आइंस्टीन ने भी धर्म को स्वीकार किया, जिंदगी भर वो इथिस्ट ही रहे एक हिसाब से, पर अंत में मरते समय उनको भी स्पिरिचुअली होना पड़ा। सब स्वीकार करते हैं, विदेशों में भी स्वीकार हुआ। ऐसा नहीं है कि केवल कंप्यूटर को कौन चलाता भाई? दुनिया को कंप्यूटर चला रहा, और कंप्यूटर को कौन चला रहा है? इनका मेरे राम चला रहे हैं। आप किसी भी अंग्रेज से राम बुलवाओ, रैम बोलेगा। कंप्यूटर में क्या लगता है? रैम लगता है। ठीक है, आज पूरी दुनिया कहां से चल रही? मैंने बोला उनसे राम से चल रही नहीं, इनका दाता चला रहे हैं पूरी धरती को। तो मैं वही तो और राम तो वही तो बोल रहा हूँ नहीं, दाता। अच्छा, दाता। तुम इनका दाता लिखो, DATA। अब इनसे अंग्रेजों से बुलवाओ डेटा। तुम इनका राम के बिना कंप्यूटर नहीं चलेगा, और डेटा के बिना ये संसार। I wasn't worried. I was too excited to be worried. So, you see, I have, because of Ayurvedic reasons, I have had cow's urine every day I drank. So this was okay. Like I said, there was nothing. So, you know, But I mean, not. I tell you what, not many of my guests say that. They're drinking cow's urine every day anyway. But Yeah, for this Ayurvedic is like a holiday. yeah, so it was fun. Yeah. So we'll see the recipe of this cow poop tea tomorrow Now, on not Discovery. cow's poop. What is it? Elephant. Elephant's poop I don't know tomorrow. what to do. Early morning, that's why I can It's sleep too like- early. It's too early. কি একটা অবস্থা! এই যে মাঝখানের যে মানে এই বেটা কি বললো যে র্যাম হইতেছে রাম থেকে আসছে, আর এই ডেটা আসে দাতা থেকে। তাই না? আবার একটু দেখেন। और कंप्यूटर को कौन चला रहा है? इनका मेरे राम चला रहे हैं। आप किसी भी अंग्रेज से राम बुलवाओ, रैम बोलेगा। कंप्यूटर में क्या लगता है? रैम लगता है। তো মানে বিষয়টা হইতেছে যে এইরকম মানে এই টাইপের সুনাহাগা বলদগুলা যদি মিলাইতে চায় তাহলে তো যে কোনো কিছুর সাথে যে কোনো কিছু মিল করা সম্ভব। আপনি যদি এখন বিজ্ঞানের একটা নতুন জিনিস ধইরা এখন যদি মানে প্রাচীন কালের কোনো গল্পগুজবের সাথে মিলাইতে চান তাহলে তো মিলাইতেই পারেন। হ্যাঁ, আপনি বলেন, যিনি যুক্ত হয়েছেন বলেন, কথা বলেন। একটু যদি এই নিয়ে সঠিক উত্তর তো খুঁজে না, এই পাচ্ছি সমস্ত না। ফালতু জিনিস, এই সমস্ত ফালতু মানে চুনাহাগা লেভেলের জিনিস নিয়ে তো বেশি কথা বলার কোনো স্কোপ নাই ভাই। এগুলো তো হাসাহাসি করা যায়, হ্যাঁ, খ্যাক করে হাসা যায়, এগুলো নিয়ে বেশি কথা বলা সম্ভব না। আর কি কিছু আরেকটা বলবেন? আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি তো সম্ভবত আপনারই কোনো একটা ভিডিওতে মনে হয় দেখলাম যে একজন এসে আপনার কাছে জিজ্ঞাসা করলো যে যদি ঈশ্বর না থাকে, কিয়ামত না থাকে, ইহকাল পরকাল না থাকে, তাহলে এই যে মানুষ খুন করে, চুরি করে, ডাকাতি করে, বিভিন্ন অপরাধ করে, এবং এই জিনিসের ভাই 5000 বার উত্তর দেওয়া হয়েছে। আগের ভিডিওগুলো একটু যান, ইউটিউবে সার্চ করে 5000-এর বেশি বার উত্তর দেওয়া হয়েছে একই জিনিস, একই কথা, প্রত্যেক লাইভে এসে একই প্রশ্ন। ভাই আমরা যদি আল্লাহ যদি না থাকে তাহলে তো খুনের বিচার কে করবে? আরে ভাই, খুনের বিচার যে আল্লাহ করবে এটা কোনো প্রমাণ আছে নাকি? আপনার যে দাবি সেই দাবির সপক্ষে কোনো প্রমাণ আছে নাকি? আমি যদি বলি যে মানে হাট্টিমা টিম করবে তাহলে কি হবে নাকি? এটা কি মানে কোনো কথা? এখন যদি আপনার মনে হয় যে বিচারটা একটা লাগবো, বিচারটা একটা দরকার, তাহলে তো হাট্টিমা টিম আমরা বিশ্বাস করি। এটা তো কোনো যৌক্তিক অবস্থান না। ন্যায্য বিশ্ব অনুকল্প কাকে বলে এটা পড়েন সংশয়.com গিয়ে। জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিসিস কাকে বলে এটা সংশয়.com গিয়ে পড়েন, তারপরে এটা নিয়ে আলোচনা করতে আসেন। আর কি কিছু বলবেন?
না আর কিছু বলবেন বলে মনে হচ্ছে না, বিদায়। মানে একদম চুনা হয়ে গেল, একই জিনিস প্রত্যেক দিন এসে এসে একই জিনিস। ভাই আমি মনিকা বেলেসের আবার ভালো লাগে, আমি যদি মনিকা বেলেসের এই দুনিয়া না পাই, তাহলে পরকাল যদি না থাকে তাহলে তো আমি পাইলাম না ভাই। হ্যাঁ, মনিকা বেলেসের তো পাইলাম না ভাই, তাহলে তো কেমন হইবে ভাই? তাহলে কেমন হবে? আমি যদি না পাইলাম, আমি তো এত ভালোবাসলাম কিন্তু পাইলাম না। বাসার বাসার সখিনারে আমি এত ভালোবাসলাম, মন দিয়ে ভালোবাসলাম, কিন্তু সখিনারে তো আমি পাইলাম না ভাই। পরকাল না থাকলে, আল্লাহ যদি জান্নাতে আমাদের বিয়ে না করায়, তাহলে তো কেমন হবে ভাই? আরে তো সকিনারে যে আপনি পাইবেনই, এই যে আপনার পাশের বাসার সকিনারে আপনি যতই ভালোবাসেন, সকিনারে যে আপনার পাইতেই হবে, পাইবেনই। ইহকালে না পাইলে পরকালে পাইবেনই। এটার তো কোনো প্রমাণ নাই তো, এটার তো কোনো গ্যারান্টিও নাই, কোনো প্রমাণও নাই। মানে একদম লোয়ার লেভেলের চুনাহাগা মার্কা কথাবার্তা।